সকালবেলা তাদের কাছে আমি ছুটে আসি। কাদের কাছে জানেন? এই তো এই গাছগুলোর কাছে। আমার রান্নাঘরের পাশে যে বারান্দাটা আছে সেটাতেই এদেরকে আমি রেখে দেই। কারণ এরা কিন্তু মাঝে মাঝে আমাকে একটু ঠান্ডা বাতাস দেয়, আর গাছ রাখলে বেশ ভালো লাগে দেখতে। কি বলেন, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। বাগান দেখা শেষ করে সকালে চা নাস্তাও খেয়ে নিয়েছি, আর এরপর আমি রান্নায় চলে এসেছি। আজকে একটা মজার খাবার রান্না করব, যেটা আমার আব্বুর অনেক পছন্দের ছিল। আবার দেখা যায় অনেকেরই কিন্তু এই খাবারটা অনেক পছন্দের। আর সেটা তেমন কোনো খাবারই না, কিন্তু তারপরেও অনেক লোভনীয়। আর সেটা হচ্ছে কি জানেন? মাসকালাইয়ের ডাল। অনেকে হয়তোবা অনেক নামে চেনেন, কিন্তু আমাদের এখানে বলে মাসকালাই। তো সেই মাসকালের ডালটাই আজকে আমি রান্না করব বড় মাছের মাথা দিয়ে। এটা আপনারা যে কোনো মাছ দিয়েই রান্না করে খেতে পারেন, কিন্তু সবথেকে বেশি ভালো লাগে মাছের মাথা দিয়ে। বা তারপর যেটাকে বলে শাটি মাছ বলে, বা অন্য অনেক নামে আছে, অনেকে তো এক এক জায়গার মানুষ এক এক নামে ডাকে। তো সেই মাছগুলো দিয়েও কিন্তু রান্না করে খেতে পারেন, বেশ ভালো লাগে। আর আরেকটা বিষয় যেটা আমি বলবো সেটা হচ্ছে কি, যারা পাঙ্গাস মাছ খান তারা কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে খেয়ে দেখবেন। এটা কিন্তু সেই মাছ দিয়ে অনেক ভালো লাগে, যেহেতু তেলওয়ালা মাছ দিয়েও অনেক টেস্ট লাগে। তো আজকে আমার মাছের মাথা ছিল, সেটা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। এখানে প্রথমে মাছগুলোকে আমি কষিয়ে নিব, সম্পূর্ণ মশলা দিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচটাও বেটে দিয়েছি। আর পেঁয়াজটা আমি বাটিনি, ওটা আমি বেরেস্তা করে দিয়েছি। আর এটাতে আমার একটু নাড়াচাড়া করতে ভেঙে দিয়েছি মাছগুলো, যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করব। তো সেই জন্য গোটাল আর রাখিনি, একটু ভাঙ্গা ভাঙ্গা করে নিয়েছি। আর খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এটাকে আমি আলাদা করে রেখে দিব, কারণ ডালটা যখন রান্না করব তখন ঠিক নামানোর আগ মুহূর্তে এই মাছগুলো দিয়ে দিব। আর এখানে আমি পানি নিয়েছি পরিমাণ মতো, তারপর সব এক এক করে মিক্সড করব। প্রথমে ডালটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর অনেকেই আছেন যারা কিন্তু এই ডালটা রান্না করার সময় দেখা যায় যে পানি অল্প দেন, যার কারণে হয়তো বা অনেক সময় ভালো লাগে না খেতে। কিন্তু এই ডালটা যখন রান্না করবেন সমস্ত মশলা একটু করে দিতে হবে। এটার ভিতরেও পরিমাণ মতো লবণ, হলুদ, তারপর আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। আর আমি কাঁচামরিচটা বাটা দিইনি, যেহেতু মাছে দিয়েছি, সেই জন্য কয়েকটা গোটাল কাঁচামরিচ এখানে দিয়ে দিব। সম্পূর্ণ মিক্সড করে নিয়ে 2 থেকে 3 ফোঁটা সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে তারপর ভালো মতো জাল দিয়ে বলক তুলতে হবে। এটা যত বলক তুলবেন, যত জাল দিবেন, তত কিন্তু খেতে অসম্ভব মজা লাগবে। আর যখন আমি এই ডালটা মিক্সড করছিলাম তখন এত সুন্দর একটা গন্ধ বের হয়েছিল বাড়িতে, কি বলবো। কারণ ডালটা কিন্তু একদম অরিজিনাল। আর হ্যাঁ, এই ডালটা কিন্তু আমার ননদের বাসায় গিয়েছিলাম, আমার ননদ আমাকে দিয়েছিল খাওয়ার জন্য। আসলে আপার বাসায় একদিন থেকেছিলাম, যার কারণে হয়তোবা আপার অনেক ইচ্ছা ছিল অনেক কিছুই রান্না করে খাওয়াবে, সেই জন্য খাওয়াতে পারেনি। কারণ আপা মনে করেছিল আমি 2-4 দিন থাকবো, যেহেতু আমি একদিনই ছিলাম, যার কারণে হয়তোবা একটু মন খারাপও করেছে। তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার সময় পেলে তো যাওয়া হবেই, যেহেতু বাসা কাছাকাছি। সম্পূর্ণ মিক্সড করে নাড়াচাড়া করে এখন আমি চুলায় জাল জ্বলিয়ে বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, কারণ না নাড়লে নিচে আবার দলা পেকে যাবে। আর এইভাবে যখন ভালো মতো বলক চলে আসবে, তার ভিতরেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। এটা কিন্তু আমার অনেকক্ষণ থেকে বলক হচ্ছে, আর বলক ওঠাটার সাথে সাথে কিন্তু একটু গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। তারপরে মাছগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে আবার এখানে ভালো করে নাড়াচাড়া করে কয়েকবার বলক উঠিয়ে নামিয়ে নিতে হবে। আসলে অনেকেই অনেকভাবেই রান্না করেন, আমার কাছে মনে হয় এক একজনের রান্নার সিস্টেমটা আসলে আলাদা। দেখা যায় সবাই কিন্তু আমরা যে কোনো তরকারিতে সেই একই জিনিসই দেই, দেখা যায় জিরা, আদা, রসুন এই মশলাগুলোই দেই। তারপরও এক একজনের হাতের রান্না এক এক রকম, তাই না? যার কারণে আজকে আমার এই রান্নার রেসিপিটা শেয়ার করা। আমি সচরাচর রান্নার ভিডিও দিলেও হয়তোবা অন্য কোনো কথা বলি, রান্না কিভাবে করলাম সেটা আসলে বলি না, কারণ আমি কিছুই জানি না রান্নার। আর অনেক আপুরা আছে যাদের সাথে আমার অনেক ভালো মতো সম্পর্ক আছে, বা যাদের ভিডিও আমি সচরাচর দেখে থাকি, তারা অনেক অভিজ্ঞ, অনেক সুন্দর করে রান্না করে।
রান্নাবান্না শেষ করে আম্মুর বাসায় চলে এসেছি। আর আম্মুর বাসায় চলে আসার পর প্রথমেই যে আমার একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে আমাদের বাসার আম্মুর বাসায় একটা বিড়াল আছে। সেই বিড়ালের 3টা বাচ্চা হয়েছে। আর আপনাদের ভাইয়া তাদেরকে বিস্কিট খাওয়ানোর জন্য দিয়ে গেছে এখানে। ও কিন্তু আম্মুর এই বাসাতেই থাকে, আমাদের আশেপাশেই থাকে। আর কি বলবো, বাচ্চাগুলো অনেক কিউট, তাই না? তো সবাই এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। এই বিড়ালটার বাচ্চা হলে তেমন একটা বাঁচে না, কিছুদিন পর দেখা যায় মারা যায়। এবার যেহেতু একটু বড় হয়েছে, ওরা যেন বেঁচে থাকে। ভিডিওটা আমি এ পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।